হ্যাঁ সেলিম ভাই, হ্যালো। ঠিক আছে, start. আসসালামু আলাইকুম স্যার। সালাম। টাইম মতো বের হলো, কত পানি হওয়া একটু 2-5 মিনিট দেরি হয়ে গেছে, মিনিট 9টা দিন। তোমাদের সবাই যে কয়জন করছে 61 জন। হ্যাঁ ঠিক আছে, দেরি করো নাই, আপনার 9টা থেকে 3-4 মিনিট তো চলে যায়। 61 জন। আমরা তাহলে গত ক্লাসে ইনফ্লামেশনের ডেফিনিশন, অ্যাকুইট এন্ড ক্রনিক ইনফ্লামেশনের পার্থক্য, অ্যাকুইট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন, arena of acute inflammation or inflammation, তারপর acute inflammation or inflammation etiology, or nomenclature আর exception গুলি, আর changes in acute inflammation, সেটা vascular change, তারপর তোমার cellular events, subjugate exudate পার্থক্য, acute inflammatory cell, chronic inflammatory cell, এসব ডিসকাশন আমরা গত ক্লাসে করেছি। আজকে অ্যাকুইট ইনফ্লামেশন সম্বন্ধে বাকিগুলি ডিসকাস করব। তার মধ্যে হলো মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। গত ক্লাসে বলছিলাম এই যে আগে বলবো, আগে বলবো। তাহলে এই মেডিয়েটর গুলি কোথা থেকে আসে? এই মেডিয়েটর গুলি হলো তোমার যে আশেপাশে যে সেল আছে, যেমন নিউট্রোফিল, যেমন প্লেটলেট, যেমন বেসোফিল, যেমন মাস্ট সেল, যেমন লিম্ফোসাইট, এন্ডোথেলিয়াল সেল, ম্যাক্রোফেজ, সেল থেকে আসে, as well as প্লাজমা থেকে আসে। তাহলে কেমিক্যাল মেডিয়েটরস গুলির সোর্স হলো সেল। সেল বলতে ইনফ্লামেশন যেখানে হচ্ছে সেই ইনফ্লামেশনের ইনভলভমেন্ট যেসব সেল আছে, এন্ডোথেলিয়াল সেল, নিউট্রোফিল, বেসোফিল, প্লেটলেট, ম্যাক্রোফেজ এসব, অথবা তোমার প্লাজমা থেকে। তাহলে এই মেডিয়েটর গুলির সোর্স এবং অ্যাকশন কি আমরা একটু ডিসকাস করব। কি কি মেডিয়েটরস আছে? নাম্বার 1 হলো vasoactive সেখানে হিস্টামিন এন্ড সেরোটোনিন। হিস্টামিন এন্ড সেরোটোনিন are derived from mast cell, basophil and platelet. Mast cell, basophil cell, platelet থেকে হিস্টামিন এন্ড সেরোটোনিন এর উৎপত্তি, এবং তারা ভ্যাসোডাইলেটেশন করে। আমরা যে ভ্যাসোডাইলেটেশন করেছি ভাস্কুলার চেঞ্জের মধ্যে, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি করে, এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেশন করে, এদের অ্যাকশন। তাহলে হিস্টামিন এন্ড সেরোটোনিন মাস্ট সেল, বেসোফিল, প্লেটলেট থেকে আসে এবং তাদের কাজ হলো ভ্যাসোডাইলেটেশন করা, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি করা, এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন করা।
এরপর হলো অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস এর মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস এর মধ্যে আছে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকোট্রিন, দুটো হলো আমাদের মেইন। প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে আবার কয়েক ফ্র্যাকশন আছে, এরাও আসে তোমার মাস্ট সেল এবং লিউকোসাইট থেকে, এবং তাদের কাজ হলো ভ্যাসোডাইলেশন, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ পেইন এবং ফিভার আমরা যে সিস্টেমিকের মধ্যে ফিভার, লোকাল রেজ অফ টেম্পারেচার, এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। লিকোট্রিন আছে মাস্ট সেল এবং লিউকোসাইট থেকে। লিকোট্রিনের কাজ হলো ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, কেমোটেক্সিস, ওই যে ব্যাসেলের থেকে বেরিয়ে গেলে আমরা বলি কেমোটেক্সিস। গত ক্লাসে আমরা কেমোটেক্সিস পড়াছিলাম, ফ্যাগোসাইটিসও পড়াছিলাম, সেলুলার রিপেয়ার। তো কেমোটেক্সিস আর হলো লিউকোসাইট অ্যাডহেশন, ওই যে এন্ডোথেলিয়াল সেলের সাথে যে লিউকোসাইটের অ্যাডহেশন এবং এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন। এরপরে হলো সাইটোকাইনস, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলুকিন 1 এন্ড ইন্টারলুকিন 6। এই সাইটোকাইনগুলি আমাদের আসে ম্যাক্রোফেজ, মাস্ট সেল, টি লিম্ফোসাইট এগুলি থেকে, এবং তারা লোকাল এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন করে, সিস্টেমিকের মধ্যে ফিভার, মেটাবলিক অ্যাবনর্মালিটিস, হাইপোটেনশন আর শক। সাইটোকাইনস, কেমোকাইনস লিউকোসাইট এবং অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ থেকে আসে, তারাও কেমোটেক্সিস এন্ড লিউকোসাইট অ্যাক্টিভেশন করে। এরপর আছে প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এরাও লিউকোসাইট এবং মাস্ট সেল থেকে আসে। এরা ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, লিউকোসাইট অ্যাডহেশন, কেমোটেক্সিস, ডিগ্রানুলেশন, অক্সিডেটিভ বার্স্ট, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। এরপর আছে কমপ্লিমেন্ট আসে, কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট আসে তোমার প্লাজমা থেকে, প্রডিউসড ইন লিভার। এরা করে লিউকোসাইট, কেমোটেক্সিস অ্যাক্টিভেশন, ডাইরেক্ট টার্গেট কিলিং, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স দিয়ে ভ্যাসোডাইলেশন। কাইনিনও লিভার থেকে আসে, এরা ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, স্মুথ মাসল কন্ট্রাকশন, ভ্যাসোডাইলেশন, পেইন। তাহলে এই যে ডিফারেন্ট chemical mediators of inflammation derived from two sources, one from cell and another from plasma, and they have action like vasodilation, increased vascular permeability, adhesion, chemotaxis, অথবা fever, leukocyte adhesion, leukocyte activation, killing of the foreign substance, এইসব এর মধ্যে কাজ করে। তোমরা তাহলে প্রত্যেকটা মানে ফেনোমেনন, সেই ফেনোমেননের কাজগুলি তোমাদেরকে জানতে হবে। তাহলে এই হলো সংক্ষেপে কেমিক্যাল মেডিয়েটরস গুলির কাজ। এখন যদি আমরা এইভাবে একটু দাঁড়াও, জানা তো শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। মাঝখানে একটা ইন্টারাপশন, যারা স্যার গেছে তোমাদেরও ভ্যাকসিন নিয়ে কথা বলা উচিত। তাহলে এখন যদি আমরা এইভাবে আবার বলি, রিঅ্যাকশন অফ ইনফ্লামেশনের মধ্যে আমাদের ভ্যাসোডাইলেশন করে হিস্টামিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুইটা। ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটি, আমরা আগে বলছিলাম হিস্টামিন কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, কমপ্লিমেন্ট কি করে, লিকোট্রিন কি করে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কি করে। এখন আমরা এদিকে যদি এসে আর উল্টাটা বলি, ভ্যাসোডাইলেশন কে কে করে? ভ্যাসোডাইলেশন করে হিস্টামিন এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন, আর ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটি কি করে? ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটি করে হিস্টামিন এন্ড সেরোটোনিন। কমপ্লিমেন্ট 3A, কমপ্লিমেন্ট 5A, লিকোট্রিন C4 D4 E4, লিকোট্রিন C4 D4 E4।
তাহলে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি করে হিস্টামিন এন্ড সাইটোকিনিন কমপ্লিমেন্ট 3A কমপ্লিমেন্ট 5A লিউকোট্রিন C4 D4 E4 কেমোটেক্সিস লিউকোসাইট রিক্রুটমেন্ট এন্ড অ্যাক্টিভেশন কে করে কেমোটেক্সিস লিউকোসাইট রিক্রুটমেন্ট এন্ড অ্যাক্টিভেশন করে T1 নেক্রোসিস ফ্যাক্টর ইন্টারলুকিন 1 কেমোকাইন কমপ্লিমেন্ট 3A কমপ্লিমেন্ট 5A লিউকোট্রিন B4 তাহলে অনেকগুলি তোমার কেমিক্যাল মিডিয়েটর কেমোটেক্সিস লিউকোসাইট রিক্রুটমেন্ট এন্ড অ্যাক্টিভেশন কাজ করে ফিভার কে করে ইন্টারলুকিন 1 T1 নেক্রোসিস ফ্যাক্টর আর হলো প্রোস্টাগ্ল্যান্ডিন পেইন কে করে প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড ব্রেডিকাইনিন টিস্যু ড্যামেজ কে করে lysosomal enzymes of leukocytes reactive oxygen species এরা করে টিস্যু ড্যামেজ তাহলে আমরা এখন পর্যন্ত আমরা যে একটা ইম্পর্টেন্ট টপিকস ডিসকাস করলাম কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন তাহলে সেখানে আমি যদি কেমিক্যাল মেডিয়েটরস ইনফ্লামেশন বলে আবার যদি হিস্টামিন আর সেরোটোনিন তারপরে তোমার লিকোট্রিন প্রোস্টাগ্ল্যান্ডিন মেটাবোলাইটস এর মধ্যে ব্রেডিকাইনিন কাইনিন টেলিন অ্যাক্টিভেটিং ফ্যাক্টর ফ্র্যাগমেন্টস অফ কমপ্লিমেন্ট এবং এরা কোথা থেকে আসে সেটা ডিসকাস করছি তাদের কাজ কি জিজ্ঞাসা করছি আর উল্টোভাবে বই আছে একটা যদি ফিভার বলে ফিভারে কে ফিভার ইনভলভ কে ভ্যাসোডাইলেশন ইনভলভ কে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনভলভ কে কেমোটেক্সিস ইনভলভ কে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স মানে কিলিং এ ইনভলভ টিস্যু ড্যামেজে কাকে ইনভলভ এইভাবেও তোমাদেরকে জানতে হবে আমি তোমাদেরকে তো জিস্টটা বললাম এখন এখানে বই পড়লে আরো অনেক ইনফরমেশনের থেকে বেরিয়ে যাবে তাহলে আমরা আজকে টপিকসের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক শেষ করলাম সেই টপিকটার নাম হলো মেডিয়েটরস অফ ইনফ্লামেশন এখন আসো অ্যাকুইট ইনফ্লামেশন যদিও অ্যাকুইট ইনফ্লামেশন স্টেরিওটাইপ সেটা ফিজিক্যাল এজেন্টস করুক কেমিক্যাল এজেন্টস করুক যাই করুক মাইক্রোবায়োলজিক্যাল এজেন্টস করুক কিন্তু মরফোলজিক্যাল এটা এক ধরনের না এটা যখন ইনফ্লামেশন অ্যাকুইট ইনফ্লামেশন হয় মরফোলজিক্যাল টাইপস এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা টাইপ যেমন হলো সেরাস ইনফ্লামেশনের মধ্যে এক্সুডেশন অফ সেল পুয়ার ফ্লুইড থাকে যেটা ওয়াটারে বেশি করে সেগুলি বডিতে হয় কিছু কিছু ক্ষেত্রে এবং এই যদি ওয়াটারে হয় সেল কাউন্ট সেল পুয়ার এটাকে আমরা বলি সেরাস ইনফ্লামেশন তো এগুলি বডি ক্যাভিটিতে মূলত হয় পেরিটোনিয়াল ক্যাভিটি প্লুরাল ক্যাভিটি পেরিকার্ডিয়াল ক্যাভিটি তখন এটাকে সেরাস বলা হয় আর ফিব্রিনাস ইনফ্লামেশন হয় increase in vascular permeability large molecules such as fibrinogen pass out of the vessel among fibrin is formed and deposited in the extracellular space and fibrinous exudate develops when the vascular leaks are large or there is a local procoagulant stimulus বিশেষ করে ক্যান্সার পেশেন্ট যেখানে ইনফ্লামেশন হয় সেখানে তারপরে তোমার এবং যদি মেনিনজাসের মধ্যে ইনফ্লামেশন হয় সেটা ফিব্রিনাস হয় বডি আর পেরিকার্ডিয়ামে যদি ইনফ্লামেশন হয় ফ্লুরালতেও যদি হয় এগুলি ইনফ্লামেশন হলে সেক্ষেত্রে এদেরকে বলা হয় ফিব্রিনাস তাহলে ফিব্রিন রিচ তারপরে আরেকটা হলো সবচেয়ে কমন যেটা অ্যাকুইট ইনফ্লামেশন হলো পুরুলেন্ট অর সাপুরেটিভ ইনফ্লামেশন মানে যেখানে পাস ফর্মেশন হয় আমরা বাই দিস টাইম গত ক্লাস থেকেও জানি বা আগে থেকেও জানি হোয়াট ইজ পাস হলো একটা এক্সুডেট এখানে কনসিস্টিং অফ ডেড অর ডাইং নিউট্রোফিল এবং টিস্যু ডিব্রিজ আর হলো মাইক্রোঅর্গানিজম এটাকে তাহলে পুরুলেন্ট অর সাপুরেটিভ ইনফ্লামেশন বলে এবং এই পাসটা একটা লোকাল কালেকশন যদি হয় কোথাও তখন এটাকে বলা হয় abscess are localized collections of pulmonary inflammatory tissue তাহলে ইউজুয়ালি তোমার পাইওজেনিক ব্যাকটেরিয়া যদি করে পাইওজেনিক ব্যাকটেরিয়া যেমন স্টেফিলোকক্কাস তখন এই
সাপোরেটিভ ইনফ্লামেশনটা হয়। তাহলে সেরাস ইনফ্লামেশন, ফিব্রিলাস ইনফ্লামেশন, পুরুলেন্ট অর সাপোরেটিভ ইনফ্লামেশন। আমরা তাহলে তিন ধরনের মরফোলজিক্যাল টাইপস অফ অ্যাকুট ইনফ্লামেশন পেলাম। সাপোরেটিভের সাথে যদি একটা সারফেসের টিস্যুর লোকাল ডিফেক্ট অর এক্সকেভেশন হয় আর টিস্যু অর অর্গান ডিউ টু স্লাফিং আউট অফ ইনফ্লেমড নেক্রোটিক টিস্যু, তখন লাইনিং এপিথেলিয়ামটা স্লাফিং আউট হয়ে যায়, তখন এটাকে বলা হয় আলসার। আলসার আমরা যে বলি আলসার, তাহলে যেমন পেপটিক আলসার, স্টোমাকের মিউকোজাতে যদি যে লাইনিং এপিথেলিয়াম আছে সেই এপিথেলিয়ামটা স্লাফিং আউট খসে যায়, তখন যে ক্ষতটা তৈরি হয় সেটাকে বলা হয় আলসার। তাহলে আলসার ইজ এ লোকাল ডিফেক্ট ডিউ টু স্লাফিং আউট অফ শেডিং অফ lining epithelium in inflammation. তাহলে তিন ধরনের আমরা পেলাম, এটাই মূলত তিন ধরনের মরফোলজিক্যাল টাইপস: সেরাস, ফিব্রিনাস এন্ড পুরুলেন্ট। এখন আমরা ডিসকাস করব এই যে অ্যাকুট ইনফ্লামেশন হলো। আমরা আগে বলেছি অ্যাকুট ইনফ্লামেশন একটা শর্ট লিভড, এটা নিজে নিজে অটোমেটিক্যালি সেই কেমিক্যাল ম্যাটেরিয়ালস গুলিও চলে যায় যারা ইনফ্লামেশন করে, এবং সেই এজেন্ট যে ইনফ্লামেশনটা ইলিসিট করছে, স্টার্ট করছে, সেও যদি কিল হয়ে যায়, রিমুভ হয়ে যায়, তখন ইনফ্লামেশনটা রিমুভ হয়ে যায়। তো মরফোলজিক্যাল টাইপসের পরে আমরা এখন ডিসকাস করতেছি হোয়াট আর দি ফেটস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশনের ফেট কি? In most of the cases, acute inflammatory substance, the inciting substance যদি রিমুভ হয়ে যায়, তাহলে অর্গান অর টিস্যু আগের স্টেজে চলে যায়। এই যেগুলি এই ইনফ্লামেটরি রিঅ্যাকশনের আগের স্টেজে চলে যাওয়া, নরমাল স্টেজে চলে যাওয়াকে বলা হয় রেজোলিউশন। তাহলে রেজোলিউশন হলো যেখানে রেস্টোরেশন অফ দি ইনফ্লেমড এরিয়া টু ইটস নরমালসি, আগের নরমাল জায়গায় চলে যাওয়া, অর্থাৎ সেখানে যে আগে ভাস্কুলার চেঞ্জ হয়েছিল সেই ভাস্কুলার চেঞ্জগুলি রিমুভ হয়ে যাওয়া, সেখানে যে সেলুলার ইভেন্টস সেল আসছিল সেই সেলগুলি চলে যাওয়া। রেজোলিউশন তার রিমুভাল অফ সেলুলার ডিব্রিজ এবং মাইক্রোবস বাই মাইক্রোফেজ এন্ড রিজর্পশন অফ এডিমা ফ্লুইড বাই লিম্ফেটিক্স। তাহলে এই রিজর্পশন অফ ইনফ্লামেটরি ফ্লুইড বাই লিম্ফেটিক্স, তারপরে তোমার মাইক্রোবস গুলি চলে যাবে মাইক্রোফেজ দ্বারা, এবং রিমুভাল অফ সেলুলার ডিব্রিজ, এই এটা হয়ে নরমাল স্টেজে চলে যাওয়ার নামই হলো রেজোলিউশন। তাহলে মোস্ট অফ দি কেসেস অ্যাকিউট ইনফ্লামেটরি রিঅ্যাকশন অর অ্যাকিউট ইনফ্লামেশন ফেট হলো রেজোলিউশন মিন্স গোয়িং ব্যাক টু ইটস নরমাল স্টেজ। তার মানে ইনফ্লামেটরি ফ্লুইড লিম্ফেটিক্স দিয়ে চলে যাবে, মাইক্রোফেজ অর্গানিজমকে কিল করে সেও রিমুভ হয়ে যাবে, তারপরে ভাস্কুলার চেঞ্জ বন্ধ হয়ে যাবে। নাম্বার 2 হলো ইনফ্লামেশনে যদি টিস্যু ইনজুরি হয়, তাহলে টিস্যু ইনজুরিটা গ্রানুলেশন টিস্যু দিয়ে ফিল আপ হয়ে এখানে একটা স্কার ফর্মেশন হবে আর ফাইব্রোসিস হবে। তাহলে হিলিং বাই কানেক্টিভ টিস্যু রিপ্লেসমেন্ট, কানেক্টিভ টিস্যু রিপ্লেসমেন্ট দিয়ে হিলিং হবে, সেটাকে আমরা বলি স্কারিং অর ফাইব্রোসিস। Healing by connective tissue replacement, that is scarring or fibrosis. আর 3 নাম্বার হলো যদি অ্যাকুট ইনফ্লামেটরি inciting agent, microorganism or other substance who started acute inflammation was not removed, এটা কোনো কারণে রিমুভ করতে পারে না ম্যাক্রোফেজ এবং এটা রয়ে গেছে, তখন এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে এটা অ্যাকুট থেকে ক্রনিক ইনফ্লামেশনের দিকে পৌঁছাবে। তাহলে এটা হলো few cases
if the inciting agent who is caused acute inflammation are not removed, then the acute inflammatory reaction will go to chronic inflammation. তাহলে fates of acute inflammation হলো most of the cases resolution. Second হলো scarring and fibrosis. 3 number হলো chronic inflammation. 3 number হলো chronic inflammation. তাহলে আমরা আজকে আর chronic inflammation এ যাব না। আজকে যেহেতু বেশি একসাথে পড়ে ফেললো পড়া তথ্য সমস্যা, অ্যাকুইট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইনের কথা বলছিলাম, অ্যাকুইট ইনফ্লামেটরি এজেন্টস কি কি কজ করে সেটা বলছিলাম, ট্রানজুডেট এক্সুডেট বলছিলাম, ভাস্কুলার চেঞ্জ বলছিলাম, সেলুলার ইভেন্টস বলছিলাম। এবং আজকের ডিসকাশন হলো কেমিক্যাল মেডিয়েটরস অফ অ্যাকুইট ইনফ্লামেশন। তারপরে তোমার মরফোলজিক্যাল টাইপস অফ অ্যাকুইট ইনফ্লামেশন। নাম্বার 3 হলো আউটকামস অফ অ্যাকুইট ইনফ্লামেশন। এইটুকু বলে আমাদের আজকে আসলে অনেক আগে শেষ হয়ে গেছে। আমি আসলে এই যখন বলছিলাম আরো ক্রনিক ইনফ্লামেশন এখানে এটা আবার পড়াতে গেলে একটু ইয়ে লাগবে, অসুবিধা নেই। আমাদের নেক্সট আগামী ক্লাস হবে ক্রনিক ইনফ্লামেশন। তারপরে রিপেয়ার এগুলি আর নির্ণয় হয়ে যাবে। কোরবানের আগে শেষ করবো বলছিলেন, এই মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা এই যা পড়াই আসতেছি, আমি বারবার বলতেছি এগুলি একটু তোমরা সিরিয়াসলি পড়ো এবং পড়লে ইজি হয়ে যাবে। আমি তো ইম্পর্টেন্ট কথাগুলি বলা যাচ্ছে, এর মধ্যে আরো কথা অনেক কিছু বলার বা পড়ার আছে। ওই কেমিক্যাল মেডিয়েটরস এর বিভিন্ন ফ্যাক্টর গুলো, টিউমার নিউক্লিয়াস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, এগুলি ডিটেইলস বই থেকে একটু পড়বা, আর সারটা লাস্টে পড়বা। তাহলে আজকের পড়াগুলি তোমরা বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে বেশি কিছু পড়াই নাই। এই তোমার ফেটস অফ অ্যাকুইট ইনফ্লামেশন এগুলি কিন্তু পরীক্ষাতে ইনভেরিয়েবলি কোশ্চেনও আসে এবং ভাইভাতে ধরে। আর মরফোলজিক্যাল টাইপস অফ অ্যাকুইট ইনফ্লামেশন, ওই মরফোলজিক্যাল টাইপস এর মধ্যে পুরুলেন্ট আর সাবপুরেটিভ যেটা আছে সেখানে গেলে ওই হোয়াট ইজ পাস, হোয়াট ইজ অ্যাবসেস, হোয়াট ইজ আলসার এগুলো এসে যায়। তারপর মেডিয়েটরস এর মধ্যে যে কেমিক্যাল ইনফ্লামেশনের যে রুগর হয়, রুগর কে করে, ক্যালর কে করে, ইনক্রিজ ভাস্কুলার পালমোনারিটি কে করে, কেমোটেক্সিস কে করে, কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টস কি কি, কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্টস এর কাজ কি কি, এগুলি কিন্তু এভাবে করে জিজ্ঞাসা করে। তাহলে আগামী ক্লাসের টপিকস হবে, আজকে তো শনিবার, মঙ্গলবার দিন আমরা ডিসকাস করবো ক্রনিক ইনফ্লামেশন। মঙ্গলবার দিন ক্রনিক ইনফ্লামেশন হয়ে যাবে, ক্রনিক ইনফ্লামেশন। ঠিক আছে, তাহলে আজকে থাক। আসসালামু আলাইকুম স্যার।